হ্যাঁ, আজকে আহ, এই ওয়েবসাইটটা এটা ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করা আছে। তো পুরো ম্যানেজমেন্টটা কি করে করতে হয় এর একটা অ্যাডমিন প্যানেলও রয়েছে, যেখান থেকে প্রোডাক্ট বা এই হোম পেজের এই যে ব্যানারগুলো যেগুলো বানানো হয়েছে, তার কন্টেন্ট, ইমেজ, এগুলো সব কিছু কী করে ম্যানেজ করব। প্লাস এখানে অর্ডার যদি কেউ দেয় তাহলে অর্ডারটা দেখব কি করে, কে অর্ডার দিয়েছে, ইনভয়েস, ওভারঅল একটা মানে নলেজ শেয়ার করার চেষ্টা করছি আজকে। তো এটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এটা আপাতত ডেভেলপমেন্টে আছে, পরে ইউআরএলটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এই ডেভটা থাকবে না, তখন ডিরেক্ট এই ডোমেন নেমটাতেই থাকবে। তো এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ইউজার প্যানেল, ইউজার যেখানে লগ ইন করবে বা অর্ডার দেবে। আর এর একটা অ্যাডমিন প্যানেল আছে, তার একটা পার্টিকুলার ইউআরএল আছে, ওটা আমি ক্লায়েন্টকে প্রোভাইড করে দিই উইথ ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখন আমি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে ওয়েবসাইটের অ্যাডমিন পুরো ওয়েবসাইটটাকে ম্যানেজ করবে, বা ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজমেন্ট এভরিথিং যা যা হয়, তো কী করে করতে হয় আমি এখনই দেখাচ্ছি। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারি। তো লগ ইন করার পরে এখানে একটা প্যানেল ওপেন হয়, অনেক কিছুই আছে ডেভেলপমেন্টের। সবগুলো লাগবে না, যেগুলো যেগুলো লাগবে শুধু সেগুলোই আমি এখানে রেকর্ড করে মানে ভিডিওটা ক্রিয়েট করছি। প্রথম কথা হচ্ছে, যদি কেউ অর্ডার দেয় তাহলে আমি এই ও কমার্সের আন্ডারে অর্ডার বলে একটা প্যানেল মেনু আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমি সমস্ত অর্ডারগুলো দেখতে পাবো, কে কে অর্ডার দিচ্ছে, ওটা প্রসেসিং আছে কি কমপ্লিট হয়ে গেছে, অন হোল্ড, এগুলো স্ট্যাটাসগুলো চেঞ্জ করা যায়। এবং এর মধ্যে আমি যদি ভেতরে ঢুকি তাহলে এখানে আমি দেখতে পাবো যে কোন অ্যাড্রেস থেকে অর্ডার হয়েছে, বিলিং অ্যাড্রেস কি, শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং, কি প্রোডাক্ট অর্ডার হয়েছে, কত টাকা, শিপিং কত, কস্টিং, এভরিথিং, এই জিনিসগুলো এখানে আমি দেখতে পাবো। এবং এখান থেকে আমি স্ট্যাটাসটাও চেঞ্জ করতে পারবো, যে আমার এই অর্ডারটা যেটা হয়েছে এটা ক্যান্সেল করলাম কি কী হলো, এভরিথিং স্ট্যাটাসটা চেঞ্জ করে এখানে আপডেট করলেই ওটা ইউজারের কাছেও চলে যাবে। আমি এখানে স্পেশাল নোটও আমি লিখে রাখতে পারি, যে অর্ডারটা আমি যদি ক্যান্সেল করে দিই অ্যাডমিন হিসেবে, যে এটা আমি অর্ডারটা পাঠাবো না, দেন কেন অর্ডার ক্যান্সেল করলাম আমি এখানে লিখে প্রাইভেট নোট করে অ্যাড করে রাখতে পারি। আবার এটাকে আমি নোট টু কাস্টমার করেও আমি যদি অ্যাড করি তাহলে কাস্টমারের কাছে এটা একটা মেলও চলে যাবে। ঠিক আছে? তো এইভাবে সমস্ত প্যানেলটা, এটা খুব একটা কমপ্লিকেটেড কিছু না, এটা তো অর্ডার আসবে আর অর্ডারটা আপনি দেখছেন। তো মেন যে জিনিসটা আমাদের দেখতে হবে, যে এখানে এই যে হোম পেজ আছে, এই হোম পেজটাকে আমি ম্যানেজ করব কী করে, ব্যানার চেঞ্জ করব কী করে, ক্যাটাগরিগুলো এখানে আমি ক্যাটাগরিগুলো যেগুলো রেখেছি সেই ক্যাটাগরি চেঞ্জ করব কী করে, এগুলো আমি আপাতত দেখাই। তো প্রথম কথা হচ্ছে, এখানে একটা পেজ বলে মেনু আছে, এখানে আমি যদি যাই এখানে অনেক পেজ রয়েছে, সবগুলো পেজ যাওয়ার দরকার নেই। পার্টিকুলার এখানে একটা পেজ পেয়ে যাবেন, হোম পেজ, কোনো পেজকে ডিলিটও করবেন না, কারণ এগুলো ডেভেলপমেন্টের পারপাসে এগুলোকে তৈরি করে রাখা আছে। তো এই হোম পেজ যেটা রয়েছে, ফ্রন্ট পেজ বলে লেখা আছে, এটাই হচ্ছে হোম পেজ। এবং এখানে এটাকে আমি যদি এডিট করি তাহলে এরকম একটা প্যানেল খুলছে, যেখানে এই জিনিসগুলো লেখা রয়েছে, এগুলোকেই আমাকে এডিট করতে হবে বা চেঞ্জ করতে পারি আমি। আমি যদি একদম প্রথম থেকে দেখাই তাহলে ব্যানারটা অন্য একটা জায়গায় প্যানেল রয়েছে, এখানে হোম পেজে নেই। ব্যানারের জন্য এখানে লেফটে একটা স্লাইডার বলে একটা মেনু আছে, এখানে গেলে আপনি এই ব্যানার, মাল্টিপল ব্যানার, এগুলোকে আপনি তৈরি করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। ওটা ছাড়াই পরের এই সেকশানগুলো কী করে ম্যানেজ হচ্ছে সেটা আমি দেখাই। এখানে হোম পেজে ক্যাটাগরি সেকশন বলে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি সেকশন, এই ক্যাটাগরি সেকশনটা। তো আমার অলরেডি কিছু ক্যাটাগরি তৈরি করা আছে, তার মধ্য থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে কোন কোন ক্যাটাগরিগুলোকে আমি এখানে শো করাবো। আমি যদি ইয়ারিং, এই ব্রেসলেটকে আমি শো এখানে দেখাতে যদি না চাই, তাহলে এটাকে আনচেক করে আমি যদি আপডেট করে দিই, তাহলে এখানে কিন্তু এই ব্রেসলেট যেটা আছে, ওই ব্রেসলেটের এটা এখানে দেখা যাবে না, এই ব্রেসলেটটা। ঠিক আছে? এবার আপনারা বলতে পারেন যে এখানে তো এগুলো রয়েছে, আরও আমি যদি অন্য ক্যাটাগরি তৈরি করি কী করবে? সেটা আমি পরে দেখাচ্ছি, যে কী করে ক্যাটাগরি নতুন আপনি তৈরি করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি ম্যানেজমেন্ট যেটা রয়েছে এগুলোকে আমি পরে দেখাচ্ছি, প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাথে ওটাকে আমি দেখাবো। তো আপাতত এটা দেখে নিন যে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে আমি কোনোটাকে বাদ দেবো বা কোনোটাকে নতুন কোনোটাকে অ্যাড করব, তো এই লিস্ট থেকে আমি সিলেক্ট করলে কিন্তু ওটা ফ্রন্ট এন্ডে এখানে এগুলো শো করে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এর পরে যে সেকশনটা রয়েছে
এখানে একটা হেডিং আছে, কিছু ছোট কন্টেন্ট আছে, আর এখানে রিড মোর, আর এখানে ক্লিক করলে কোনো একটা পেজে রিডিরেক্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখুন এখানে এই যে অ্যাবাউট হেডিং, এটা হচ্ছে হেডিং। অ্যাবাউট সাব হেডিং মানে ওই কন্টেন্টটা যেটা রয়েছে, না সাব হেডিংটা এখানে লাগছে না, এটা অ্যাডিশনালি কোনো কারণে রয়ে গেছে। তো এটা হচ্ছে মেন কন্টেন্টটা, অর্থাৎ এই যে হেডিংয়ের এই কন্টেন্টটা। এবং রিড মোর, এর নিচে দেখুন এখানে রিড মোর, আপনি রিড মোর কথাটাকেও চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, কোনো অন্য লেখা দিয়ে তার সাথে আপনি কোথায় কোন পেজে লিঙ্কটা পাঠাচ্ছেন সেই লিঙ্কটাও আপনি দিতে পারেন। ধরুন আপনি যদি মনে করেন যে কোনো ইয়াররিংসের পেজে যাবেন, তাহলে ইয়াররিংসের এই যে ইউআরএল যেটা হয় এটাকে আপনি কপি করে আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে কেউ ওখানে ক্লিক করলে তাহলে ইয়াররিংসের পেজটাতেই ওটা চলে আসবে অটোমেটিক্যালি। তো আপনি এখানকার এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন নিজের ইচ্ছে মতো, যেভাবে আপনি সাজাতে চান। এরপরে এই সেকশন দুটোতে আসছি। এরপরে এই নিচে দেখুন একটা সেকশন রয়েছে, এই ডিজাইন ক্রিয়েটিভ ইমেজ, এই ইমেজটা আপনি এটার জন্য একটা পার্টিকুলার সাইজ হয়, আমি সাইজগুলো পরে লিখে আপনাদেরকে দিয়ে দেবো। ওই পার্টিকুলার সাইজের ইমেজ আপনি যদি গ্রাফিক্স আলাদা করে বানিয়ে এখানে এটাকে রিমুভ করে অ্যাড ইমেজ করে আপনি কিন্তু কম্পিউটার থেকে নতুন করে এটা অন্য কোনো যে কোনো ইমেজ কিন্তু আপলোড করতে পারেন এখানে। ধরুন আপনি এটাকে আপলোড করতে চান, তো এটা আপলোড হয়ে গেল, এবং আপলোড হওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করা আছে, সিলেক্টের পরে দেন এখানে আপনি যদি সিলেক্ট করেন তাহলে এটা এখানে চলে আসছে। এবং এটাকে যদি আপনি আপডেট করেন পেজটাকে, তাহলে এই এবার ফ্রন্ট এন্ডে এলাম, ফ্রন্ট এন্ডের এটাতে আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখুন এই জায়গায় এটা চেঞ্জ হয়ে গেছে। এবারে ছবিটা কেটে যাচ্ছে, তার কারণ পার্টিকুলার সাইজে তৈরি করতে হবে। আমি একটা যে কোনো ইমেজ আপলোড করে আপাতত দেখিয়ে দিলাম। তো আমি সাইজগুলো পার্টিকুলার বলে দেবো কোন সাইজে ইমেজগুলোকে বানাতে হবে। তো এখানে আপনি ওটা তৈরি করে নিতে পারছেন। আমি আরেকবার চেঞ্জ করে নিই ইমেজটা, এটা ছিল, দেন এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই ইমেজের ওপরে এই ইমেজের ওপরে আমি অলরেডি পিকচারের সাথেই কিছু টেক্সট লিখে রেখেছি। যদি এরকমও হতে পারে যে আপনি হয়তো পিকচারের সাথে টেক্সট লিখছেন না, আপনি পিকচারটা এমনভাবে বানানোর পরে আপনি যদি এখানে আলাদা করে টেক্সট লেখেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু পিকচারের ওপরে ওই লেখাটা চলে আসবে। আর এই পিকচারটা ক্লিক করলে কোথায় যাবে তার একটা ডেস্টিনেশন বা লিঙ্কও কিন্তু আপনি এখানে নিজের ইচ্ছে মতো দিতে পারেন। তাহলে এই পিকচারে ক্লিক করলে কোথায় যাবে সেটা কিন্তু আপনি এখান থেকেই ডিফাইন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেল এবার। আচ্ছা, এবারে যেহেতু আমার পিকচারের উপরে অলরেডি টেক্সট আছে ইনবিল্ট, তাই আমি এখানে আর কোনো টেক্সট লিখছি না। কিন্তু যদি আমি না পিকচারের উপরে টেক্সট দিই, তো আমি এখানে কিন্তু আলাদা করে পিকচার টেক্সট আমি লিখতেও পারি। ঠিক তেমনি পরের ইমেজটাও এখান থেকে চেঞ্জ করা যায়, তার টেক্সট রয়েছে, তার লিঙ্ক রয়েছে। আচ্ছা, এরপরে এই দুটো হয়ে গেল। এর পরের সেকশন লেটেস্ট প্রোডাক্ট। এই লেটেস্ট প্রোডাক্টটা ব্যাকএন্ড থেকে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নেই, তার কারণ আপনি যে কোনো প্রোডাক্ট নতুন এন্ট্রি করলেই এখানেই শো করবে বাই ডিফল্ট, অতএব এটা ম্যানেজ করার দরকার নেই আলাদাভাবে। এরপরে এখানে দুটো সেকশন আছে, কিছু কন্টেন্ট, কিছু অফার, বা ধরুন কোনো ইনফরমেশান ইউজারের জন্য দেওয়ার জন্য, মানি রিটার্ন অমুক 30 days বা কিছু, আমি এগুলো ডামি কন্টেন্ট দিয়ে রেখেছি, আপনাদের ইচ্ছে মতো আপনি এখানে কন্টেন্ট ইউজ করবেন। ওটার জায়গা রয়েছে ঠিক এরপরে দেখুন, মানি রিটার্ন গ্যারেন্টি এবং তার কন্টেন্ট। আবার এটা পরের সেকশনটা, তার কন্টেন্ট। এটা আপনারা যেভাবে যা কন্টেন্ট দেবেন এই দুটো সেকশনে ওই কন্টেন্টগুলো এসে যাবে। আবার এখানে 3টে ব্যানার রয়েছে, এই 3টে ব্যানারও দেখুন এর পরে আছে। এখানে আপনি ব্যানারটা ঠিক এটারও পার্টিকুলার একটা সাইজ আছে, সাইজ বলে দেবো। ওই পার্টিকুলার সাইজের গ্রাফিক্স আপনি নতুন নতুন চেঞ্জ করে করে আপনি 1 মাস অন্তর অন্তর আপনি চেঞ্জ করেই নিতে পারেন নিজের ইচ্ছে মতো। এবং তারও ঠিক একই রকম লিঙ্ক কী হবে, এখানে আমি আপাতত হ্যাশ দিয়ে রেখেছি, কোনো লিঙ্ক নেই। আপনি চাইলে যে কোনো একটা লিঙ্ক কপি করে যে পেজে পাঠাতে চান, ধরুন ব্যাগ যদি কোনো ক্যাটাগরি থাকতো, তাহলে ব্যাগের কোনো ক্যাটাগরির লিঙ্ক আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে ক্লিক করলে ওখানেই চলে যাবে। সেম ঠিক একই জিনিস এখানে। এই ইমেজটা দেখুন, এই ইমেজে কিন্তু ইনবিল্ট কোনো টেক্সট নেই, টেক্সটটা আলাদা করে কোডের মধ্যে আছে। অর্থাৎ এটা কিন্তু এরকমই, দেখুন ইমেজে কোনো টেক্সট নেই, এই জায়গাটা ফাঁকা রাখা আছে সাদা, এমনভাবে গ্রাফিক্সটা বানানো আছে যাতে লেফটে এখানে একটু হোয়াইট স্পেস থাকে, এই টেক্সটগুলো ওর মধ্যে যাতে পড়ে, এবং টেক্সটগুলোকে আলাদা করে এখানে লেখা এবং তার লিঙ্ক দেওয়া। ঠিক সেরকমভাবে দেখুন এখানে ইমেজ আর এখানে টেক্সটগুলো পড়েছে। এবারে আপনি ধরুন
এই ইমেজের ওপরেই যদি আপনি এই টেক্সট দিয়ে দেন তাহলে তো টেক্সটগুলো ভিজিবল হবে না, সেটা আপনাকেই ডিসাইড করতে হবে যে ইমেজটা কিভাবে গ্রাফিক্সটা বানাবো এবং সেই রেসপেক্টে টেক্সটগুলো আমি কিভাবে কি দেব। কিন্তু টেক্সট আপনার বাই ডিফল্ট এখানেই পড়বে। আর আপনি যদি এখানে টেক্সট না দেন, ইমেজের সাথে দেন, তাহলে আপনার মতো করে ইমেজের সাথে টেক্সট ইউজ করে আপনার মতো করে গ্রাফিক্স বানিয়ে আপলোড করে দিন, আর এগুলোর থেকে টেক্সটগুলোকে তখন ডিলিট করে দেবেন। এই টেক্সটগুলো দেওয়ার দরকার নেই, নাহলে ডবল ডবল টেক্সট এসে যাবে। ঠিক আছে? তো এইভাবে এটাও ঠিক একই রকমই আরেকটা সেকশন হয়ে গেল। এতদূর হলো। এরপরে দেখুন এখানে একটা সেকশন আসছে ট্রেন্ডি কালেকশন। এখানে আপনি নিজের ইচ্ছে মতো মাল্টিপল পিকচার অ্যাড করতে পারেন, মানে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। কীরকম? আপনার অলরেডি এই প্রোডাক্ট সেকশানে প্রচুর প্রোডাক্ট আপনি অ্যাড করে রেখেছেন, আমি ধরে নিচ্ছি। পরে দেখাবো এখানে প্রোডাক্ট সেকশানে কী করে অ্যাড করবেন। এবার কিছু প্রোডাক্ট অলরেডি আপনি অ্যাড করে রেখেছেন, সেখান থেকে সিলেক্টেড প্রোডাক্ট আপনি এই সেকশনটাকে ট্রেন্ডি প্রোডাক্টের সেকশানে আপনি কিন্তু টেনে আনছেন। কিভাবে? আপনি কি করবেন, এখানে টাইপ করবেন, এখানে দেখবেন অনেকগুলো লিস্ট দেখাচ্ছে। দেখুন যেগুলো অলরেডি টানা আছে গ্রে কালার হয়ে গেছে, যেগুলো টানা নেই এখানে দেখানো নেই সেগুলো কিন্তু হোয়াইট হয়ে আছে। তো আপনি চাইলে এখানে এই ব্লু ব্যাঙ্গেল, এটা অনেক কিছু প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকেও আপনি আরও অ্যাডিশনালি টানতে পারেন। অথবা পার্টিকুলার একটা নাম আপনি যদি টাইপ করেন PINK, দেখুন ওটা শর্ট লিস্টও হচ্ছে। আপনার যদি 1000টা প্রোডাক্ট থাকে, আপনি যদি প্রোডাক্টের নামটা জানেন, তাহলে নামটা আপনি যদি টাইপ করতে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে শর্ট লিস্টেড হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আপনি এটাকে সিলেক্ট করলেন, তাহলে এই প্রোডাক্টটা ওখানে ঢুকে যাবে। অর্থাৎ এখানে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন, করার পরে আপনি এখানে আপডেট করবেন, তখন প্রোডাক্টে এখানে আপাতত 5টা 5টা 10টা দেখানো হয়েছে। আপনি চাইলে 15টাও দেখাতে পারেন, 10টা বা 5টা দেখাতেই পারেন প্রোডাক্ট আপনার ইচ্ছে মতো। এবং কি পার্টিকুলার কোন প্রোডাক্টগুলো দেখাতে চাইছেন ওগুলো কিন্তু আপনি নিজের মতো করে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে দেখাতে পারেন। তাহলে এই সেকশনটা গেল প্রোডাক্ট ফেচ করা ট্রেন্ডি সেকশনের জন্য, ট্রেন্ডি প্রোডাক্টসের জন্য। এরপরে দেখুন ট্রেন্ডি প্রোডাক্টসের পরে এখানে একটা বড় ইমেজ আছে। এখানেও ঠিক একই রকম এই ইমেজের একটা পার্টিকুলার সাইজ আছে, আমি লিখে দেবো কি সাইজ। ওই সাইজের আপনি ব্যানার ইমেজ ক্রিয়েট করে কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ক্রিয়েট করে আপনি এখানে আপলোড করলেন এবং অ্যাডিশনাল কন্টেন্ট কি টেক্সট দেবেন আপনি এখানে লিখলেন। এখানে দেখুন পিকচার আপলোড করলেন। গ্রাফিক্সটা এমনভাবেই বানানো হোয়াইট বেস করে যাতে কিনা এই কন্টেন্টটা ওর ওপরে পড়লে যেন ভিজিবল হয়। গ্রাফিক্সটা ওইভাবেই আপনাকে কিন্তু বানাতে হবে। আর কি ইনফরমেশান দেবেন আপনি আপনার মতো করে এখানে লিখলেন, শপ নাও বাটনসের নাম দিলেন এবং এখানে আবার ঠিক একই রকম লিঙ্ক, যে ক্লিক করলে কোথায় যাবে তার একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিলেন। তাহলে এই সেকশনটা হয়ে গেল। এর পরের সেকশন হচ্ছে কি, এখানে আমি একটা ক্যাটাগরি নেকলেস ক্যাটাগরিটাকে দেখিয়েছি। এটা পুরো ক্যাটাগরি, একটা পুরো ক্যাটাগরি পার্টিকুলার ক্যাটাগরিকে দেখানো। আপনার ধরুন ইয়াররিংস রয়েছে, ব্যাঙ্গেলস আছে বা কোনো স্লিং ব্যাগ রয়েছে, তো আপনি পার্টিকুলার কোনো একটা ক্যাটাগরিকে দেখাতে পারেন। আজকে হয়তো নেকলেস দেখানো হয়েছে, পরের দিন আপনি ভাবলেন যে না ঠিক আছে আমি কাপ্তানটাকে দেখাবো, কাপ্তান কোনো ক্যাটাগরি, তাহলে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। কীরকমভাবে? এখানে দেখুন আপনার যত ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে এই প্রোডাক্টের আন্ডারে এই ক্যাটাগরিতে, ওখান থেকে আপনি সিলেক্ট করেছেন পার্টিকুলার একটাকে। আমি ধরুন এখন নেকলেস রয়েছে, আমি চাইলাম চেঞ্জ করে কাপ্তান করে দিলাম এবং এখানে আমি আপডেট করলাম। নেটটা একটু স্লো আছে, যাই হোক। এবার এখানে আমি যদি ফ্রন্ট এন্ডে এসে এটাকে আমি যদি রিফ্রেশ করে দেখুন এটা কাপ্তান হয়ে গেছে এবং ওই কাপ্তানের আন্ডারে যত প্রোডাক্ট এন্ট্রি ছিল ওই প্রোডাক্টগুলোকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে, অটোমেটিক এসে যাচ্ছে। অর্থাৎ আপনি শুধু এখান থেকে ক্যাটাগরিটাকেই সিলেক্ট করলে অটোমেটিক্যালি ওই সেকশানে প্রোডাক্টগুলো এসে যাবে। তার মানে এই সেকশনটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো মাঝে মধ্যে চেঞ্জ করতে পারেন কোনো পার্টিকুলার ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে এখানে এনলিস্ট করার জন্য। এই হলো হোম পেজের সেকশন, ওভারঅল হোম পেজে। আর এই সেকশনটা আমি অন্য জায়গায় আছে, আমি বলে দেবো এটা ফুটার সেকশনের সাথে অ্যাডেড, এটা অন্য জায়গা থেকে ম্যানেজ হচ্ছে। তাহলে বাকি রইল এই ব্যানারের সেকশন আর এখানে ফুটারের সেকশন কি করে ম্যানেজ করবেন। আচ্ছা, এবারে এটা হোম পেজ হলো। এবারে দেখুন লেফটে একটা স্লাইডার বলে প্যানেল আছে। এই স্লাইডারে আপনি যদি যান তাহলে এখানে দেখুন দুটো স্লাইড অ্যাড করা আছে, যে কোনো নাম দিয়ে আপনি করতেই পারেন। স্লাইড 2, 3 নাম দেওয়া আছে। এটা হচ্ছে এই যে দুটো স্লাইডের জন্য। কিভাবে অ্যাড করতে হয়, আপনি ধরুন আরেকটা অ্যাড করতে চান বা এটাকে এডিটও করতে চাইলে এখানে গিয়ে আপনি এডিট করতে পারেন। এটাকে রিমুভ করে দিলেন, দেন সিলেক্ট করলেন,
দেন কম্পিউটার থেকে আরেকটা আপলোড করলেন। আমি আমি আবার একই প্রোডাক্টটাকেই আপলোড করছি, কারণ আমার কাছে আর কোনো এটা এটা একটা এক্সাম্পল রয়েছে, এটাকে আমি চেঞ্জ করলাম অন্য একটা এর একটা পার্টিকুলার সাইজ হয়, আমি ওই সাইজ বলে দেবো। ওই পার্টিকুলার সাইজেরই ব্যানার এখানে যদি আপনি আপলোড করেন, তাহলে এখানে ফিটিংসটা হবে খুব ভালো। অতএব ওটাকে আপনাকে একটু মেনটেন করতে হবে আলাদা করে। যখন গ্রাফিক্সটা বানাবেন কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে, তখন কিন্তু ওই উইডথ এবং হাইট দিয়ে রেজলিউশন দিয়ে আমি যেটা লিখে দেবো, পার্টিকুলার ওই সাইজের ইমেজ বানিয়েই এই ব্যানারের জন্য বা স্লাইডারের জন্য আপনি অ্যাড করবেন। তো এটা আমার একটা বানানো আছে, এখানে সিলেক্ট করলাম, আমি পিকচারটা এখানে চেঞ্জ করে নিলাম, আমি এবার আপডেট করলাম। এবারে দেখুন এখানে এই দুটো পিকচার আছে, আমি এটা রিফ্রেশ করব পেজটাকে, দেখুন ইমেজটা চেঞ্জ হয়ে গেল, এই ইমেজটা এসে গেল এবং আরেকটা যেটা আছে। আপনি চাইলে এখানে স্লাইডারের লিস্টিং পেজে যাই, এখানে দুটো স্লাইডার অ্যাড আছে, আপনি চাইলে আরও একটা আর একটা স্লাইডও অ্যাড করতে পারেন। এটার নাম দিয়ে দিলাম স্লাইড 4 কিছু একটা, এবং এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করলাম, ধরুন যেটা বাদ দিয়েছিলাম ওটাকেই আবার নিয়ে নিলাম, এটা অ্যাড করলাম। এবং এখানে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, বাটন সেগুলো কাজ করবে না, এগুলো পার্টিকুলারলি ইন ফিউচারে আরও অন্যরকম ডেভেলপমেন্ট করলে এগুলো কাজে লাগবে, সেগুলো পরে ডিসকাস করে নেব। আপাতত এটা, অ্যান্ড দেন এখান থেকে পাবলিশ করুন। পাবলিশ করলেই আপনি এবারে এটাকে রিফ্রেশ করুন পেজটাকে, দেখুন এই ইমেজটা এসে গেছে। এখন এখন দেখুন 3টে ব্যানার আছে এখানে, আমি 3টে করেছি, 3টে ব্যানার এসে গেছে। তো এইভাবে আপনি স্লাইডারে গিয়ে আপনি মাল্টিপল ব্যানার অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, মডিফাই করতে পারেন নিজের মতো করে। ঠিক আছে, 3টে স্লাইডার রয়েছে। এবারে আমি একদম নিচের সেকশনটায় চলে আসছি, যেটা দেখানো হয়নি, এই যে সেকশনটা, এই সেকশনের টেক্সটগুলো কী করে চেঞ্জ করবেন এটা একটু মনে রাখতে হবে। এটা অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম অপশান বলে, এটা যেহেতু কমন সেকশান, এটা প্রত্যেকটা পেজে এই সেকশানটা পাবেন, তাই এটা থিম সেকশান থেকে করা। অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম অপশান, থিম অপশানে যদি আপনি যান, এখানে অনেক কিছুই আছে। এখানে দেখুন হেডার সেকশানে ফ্রি শিপিং কর্পোরেশন বলে একটা সেকশান আছে, অর্থাৎ এই যে হেডারে কিছু প্রমোশনাল কোড যদি আপনি দেন, কুপন কোড, তার ইনফরমেশানটা এখান থেকে এখানে দিতে গেলে এখানে এই কন্টেন্টে যা লিখবেন এখানে এসে যাবে। প্লাস ইমেল আইডি contact@, এটা রয়েছে, অর্থাৎ এই যে ইমেল আইডিটা রয়েছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ফোন নাম্বার এটা রয়েছে, ফোন নাম্বারটা এই নিচে এখানে শো করানো আছে, এই ফোন নাম্বারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লোগোটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, যদিও এগুলো আপাতত না করাই ভালো। আচ্ছা, ফুটার সেকশানের জন্য দেখুন এই যে ফ্রি শিপিং, নিচের সেকশান, এই যে দেখুন ফ্রি শিপিং কথাটা আছে, আপনি যদি ফ্রি শিপিং পরে একটা টেস্ট বলে কথা অ্যাড করে দিই, আমি যদি সেভ করে দিই, তাহলে এখানে রিপ্লেস করলে এখানে দেখুন ফ্রি শিপিং টেস্ট বলে কথাটা এসে গেছে। অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে এখানে কী লেখা দেবেন এগুলো আপনিই ডিসাইড করবেন। আমি প্লেস হোল্ডার করে রেখেছি, আমি জানি না আপনি কী ইনফরমেশান দিতে চান। ঠিক আছে, আর এই আইকনগুলো যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে একমাত্র আমার হেল্প লাগবে, আদারওয়াইজ এই আইকনগুলো জেনারিক আইকন দেওয়া আছে, আপনি শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে নিলেই হবে। তো এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশানেরই টেক্সট এখানে পরপর রয়েছে, দেখলেই কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কী করে কোনগুলো চেঞ্জ করা যায়। আর এখানে ইমেল অ্যাড্রেস এগুলো রয়েছে। আর এখানে এই যে ফেসবুক, টুইটার এর যে লিঙ্ক হবে, কোন পেজে আপনার লিঙ্ক যাবে সেই লিঙ্কটাও আপনার কোম্পানির প্রোফাইল পেজ যেটা, তার লিঙ্ক যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আর নিচে এই যে 25 এই নামটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এখানে, বাট এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে একটু ছোট কোড আছে, একটু ভুল হতে পারে, বাট বাকি জিনিসগুলো আপনার কাজে লাগবে, এটা দরকার হবে না, ওগুলো চেঞ্জ করা আছে। ঠিক আছে, ওভারঅল তাহলে একটা কভার করলাম হোম পেজ বা ওভারঅল পেজগুলোর জন্য। এবারে আমি যেটা আসছি, এই যে মেনুতে যে আইটেমগুলো রয়েছে, এই মেনুটাকে ম্যানেজ করবেন কী করে। এটা ন্যাভিগেশন, এটা হচ্ছে কি কমন, প্রত্যেকটা পেজের জন্য এই ন্যাভিগেশনটা কমন, এটাকে চেঞ্জ করবেন কীভাবে। এখানে বেসিক্যালি ক্যাটাগরিগুলোকে রাখা হয়, আপনি চাইলে অন্য কিছু আইটেমও অ্যাড করতে পারেন, এখানে কন্ট্যাক্ট লিঙ্কও নিয়ে আসতে পারেন। ওটা হচ্ছে কোথায়, ওটা হচ্ছে এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই মেনু বলে দেখুন একটা ম্যানেজমেন্টের সেকশন আছে, এই মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন, এখানে মেনুর এই যে ড্রপডাউন আছে, এখানে দেখুন ইনফরমেশান মেনু, মেন মেনু, মাই অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, মাই অ্যাকাউন্টটাকে কিছু করার দরকার নেই। এই ইনফরমেশান মেনুটা কোনটা, ইনফরমেশান মেনু হচ্ছে কি একদম নিচে দেখুন এই যে ইনফরমেশান, তার আন্ডারে এই যে দুটো মেনু আছে, এটাকে আপনি যদি চেঞ্জ করতে চান
ঠিক আছে, এটা চেঞ্জ করার অপশান রয়েছে। আর টপে যেটা, এটা মেন মেনু, এটা হচ্ছে আন্ডার এই যে দেখুন মেন মেনু, এটাকে চেঞ্জ করা। আমি আগে নিচের তাহলে ইনফরমেশনটাকে দেখিয়ে দিই। এখানে দেখুন কন্ট্যাক্ট আর টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুটো পেজ আছে। এখানে দেখুন লেফট সাইডে অনেকগুলো সেকশন আছে, পেজ, পোস্ট, স্লাইডার, প্রোডাক্টস, তারপর প্রোডাক্টস ক্যাটাগরি। এবার ধরুন আপনি চাইছেন এই নিচের সেকশানে একটা প্রোডাক্টের কোনো একটা ক্যাটাগরিও অ্যাড করতে চান বা কোনো পেজ অ্যাড করতে চান, তাহলে যা পেজ থাকবে পেজের, আপনি এখানে ভিউ অলে গেলে সমস্ত পেজের লিস্ট আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি যদি চান কন্ট্যাক্ট আস অ্যাড আছে, আপনি নতুন পেজ বানিয়ে ওটাকে এখানে অ্যাড করতে পারেন। পেজ কি করে বানানো হয়, এই পেজের মধ্যে গিয়েই আপনি বানাতে পারেন, যেটা আগে দেখিয়েছিলাম পেজ এডিট করা। আপনি চাইলে অ্যাড নিউ পেজ করে ওই পেজটাকে এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আপনি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এই যে নেকলেস, এই যে অলে গেলে সব প্রোডাক্টগুলো আপনি পাবেন ক্যাটাগরি। এই যে কোনো একটা ধরুন আপনি যদি ব্যাঙ্গেল অ্যাড করতে চান, আপনি এখানে ব্যাঙ্গেলটাকে ক্লিক করবেন, অ্যাড মেনু করবেন, দেখুন অ্যাড মেনু এসে গেছে। এবারে আপনি এটাকে আগে পরে করতে পারেন, টেনে ওপর নিচে, দেন এটাকে যদি আপনি সেভ করেন, এবার এখানে গিয়ে আপনি যদি এটাকে রিফ্রেশ করেন পেজটাকে, দেখুন এখানে ব্যাঙ্গেল এসে গেছে। তাহলে আপনি এই মেনুটাকেও কিন্তু নিজের মতো কোনো পার্টিকুলার মেনু আইটেম, ক্যাটাগরি বা অন্য কোনো কিছু দিয়ে অ্যাড করতেই পারেন। আচ্ছা, এটাকে আমি আবার রিমুভ করে দিলাম অ্যান্ড সেভ সেভ করে দিলাম। আচ্ছা, এবারে আমি টপের মেনুতে চলে যাচ্ছি, এই যে মেন মেনু। মেন মেনুটা আবার এখান থেকে আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিন মেন মেনু, দেন এখানে সিলেক্ট করে নিন। তাহলে এটা মেন মেনু ম্যানেজমেন্ট এসে গেল। এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি ভাবছেন যে শাড়ি ক্যাটাগরিটাকে এখানে রাখবো না, রিমুভ করে দিন, সাবমিট করে দিন। এখানে গিয়ে আপনি পেজটাকে রিফ্রেশ করুন, দেখুন এখানে শাড়িটা চলে গেল। আবার আমি অন্য কোনো ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি আনছি, ধরুন শাড়িটাকে আনলাম, দাঁড়ান 1 মিনিট, শাড়ি নিলাম আর ওয়াচ নিলাম, অ্যাড করলাম, এসে গেল। এবারে আমি ভাবছি এখানে আমি কোনো পার্টিকুলার একটা কাস্টম লিঙ্কও দিতে চাইছি। ধরুন কাস্টম লিঙ্ক বলতে এইখানে কাস্টম, এখানে কাস্টম লিঙ্ক একটা রয়েছে। কাস্টম লিঙ্কের টেক্সট দিলাম যে রিড মোর। আমি জানি না আপনি কি দিতে চান, আমি এক্সাম্পল দিচ্ছি, রিড মোর। এবার তার লিঙ্ক কী হবে, তার লিঙ্ক আমি জানি না আপনি কি দিতে চান। ধরুন কোনো ইন্টারনাল পেজেরও লিঙ্ক হতে পারে, অথবা আপনি যদি এক্সটার্নাল কিছু দিতে চান, ধরুন গুগলের সাথেও লিঙ্ক করাতে চান, তাহলে আপনি গুগলের এই কপি করে আপনি এইখানে কাস্টম লিঙ্ক এখানে দিয়ে দিন, দিয়ে এটাকে অ্যাড মেনু করুন। দেখুন এখানে রিড মোর এসে গেছে। এরপরে আপনি এটাকে সেভ করুন। এবার এটাকে গিয়ে এখানে রিফ্রেশ করুন, দেখুন এখানে ওয়াচ, শাড়ি এসে গেছে, সাথে রিড মোর এসে গেছে। রিড মোরে ক্লিক করলে কিন্তু এখানে চলে গেল, আপনার পেজ থেকে বাইরে বেরিয়ে গেল। আর যদি কেউ শাড়িতে ক্লিক করে, শাড়িতে ক্লিক করলে এখানে শাড়ির ক্যাটাগরি এসে গেল। তো আপনি কিন্তু এই টপের মেনুটা কি রাখবেন আমি জানি না, আপনি আপনার মতো ক্যাটাগরি তৈরি করে এটা কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। কোনো ডেভেলপারের ডিপেন্ডেন্সি কিন্তু এখানে নেই। এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্লায়েন্ট এন্ড থেকে প্রত্যেকেই নিজেরাই করে নেয়। শুধু গাইডলাইনটা আমরা দিয়ে দিই কীভাবে তৈরি করতে হয়, হেল্প আমরা করে দিই। আচ্ছা, এটা হয়ে গেল, এটা মেনু ম্যানেজমেন্ট হয়ে গেল। এবারে আসছে আসল জায়গায়, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। এই যে ক্যাটাগরিগুলো যে তৈরি করা আছে, কাপ্তান, ইয়াররিংস, এইগুলো আপনি কি করে তৈরি করবেন নতুন কোনো ক্যাটাগরি? এবং ধরুন এই যে শাড়ি রয়েছে, শাড়ির জন্য তো একটা পার্টিকুলার ইমেজ আছে, তার মানে এই ক্যাটাগরি তৈরি করা প্লাস এই শাড়ির ইমেজ দিয়ে ক্যাটাগরিটাকে রিপ্রেজেন্ট করা, এটা কি করে আপনি তৈরি করবেন? এবং কোনো পার্টিকুলার প্রোডাক্ট আপনি এন্ট্রি করছেন এবং ওটা নেকলেস ক্যাটাগরির আন্ডারেই কি করে যাবে, বা হয়তো ব্যাঙ্গেলের আন্ডারে কি করে যাবে, এটা কি করে, অর্থাৎ প্রোডাক্ট এবং প্রোডাক্টের ক্যাটাগরি ম্যানেজমেন্টটা এবার আমি দেখাবো। আমি একটু স্লো দেখাবো কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে দেখুন প্রোডাক্ট বলে একটা মেনু রয়েছে। এই প্রোডাক্টের আন্ডারে অল প্রোডাক্টস আছে, ক্যাটাগরিজ আছে, আর অ্যাট্রিবিউটস আছে। এই তিনটে খুব ইম্পর্ট্যান্ট। আমি অল প্রোডাক্টসে গেলে যতগুলো প্রোডাক্ট অলরেডি আমার অ্যাডেড আছে ওটা দেখাচ্ছে লিস্ট। আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে দেবে, যেখানে আমি প্রোডাক্টের নাম দেব, ডিটেলস দেব, সব কিছু ফিল আপ করে আমি সাবমিট করলে প্রোডাক্ট একটা এন্ট্রি হয়ে যাবে। আর ক্যাটাগরিতে আমি যদি যাই তাহলে অলরেডি যে ক্যাটাগরিগুলো আমার তৈরি করা আছে তার লিস্ট দেখাচ্ছে। আর পাশে রয়েছে নতুন ক্যাটাগরি যদি আমি তৈরি করি, সেটা কি করে তৈরি করব, তার ইমেজ কি করে দেব, তাহলে ওটা লিস্টের মধ্যে চলে আসবে।
এগুলো আমি দেখাবো এক্ষুনি। আরেকটা জিনিস হচ্ছে অ্যাট্রিবিউট, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট্রিবিউটটা কি একটু বলে দিই। অ্যাট্রিবিউটের কনসেপ্ট হচ্ছে, ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা দুটো কালার থাকতেই পারে, একটাই প্রোডাক্ট বাট দুটো কালার কম্বিনেশন, যেমন টি শার্টের ক্ষেত্রেও হয় অনেকের, যে একটা একই সেম টি শার্ট কিন্তু তার রেড রয়েছে আর ব্লু রয়েছে, মেবি রেডের দাম আলাদা হতে পারে, ব্লুর দাম আলাদা হতে পারে, তখন একরকম প্রোডাক্টের এই অ্যাট্রিবিউট বলে ওটাকে। তার মানে কালার একটা অ্যাট্রিবিউট হয়ে গেল, একটা প্রোডাক্টের কালার একটা অ্যাট্রিবিউট। আবার একটা প্রোডাক্টের সাইজ হতে পারে, ধরুন এই ব্যাঙ্গেলের সাইজ হতে পারে 21, 22, 23 এরকম করে। আবার টি শার্টের ক্ষেত্রে এক্সেল, ডাবল এক্সেল, স্মল, অর্থাৎ আপনি ওইভাবে অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। তো আমার এখানে দুটো অ্যাট্রিবিউট তৈরি করা আছে, একটা কালার অ্যাট্রিবিউট, একটা সাইজ অ্যাট্রিবিউট। এবার ধরুন এর সাথে যদি আপনার এক্সেল, ডাবল এক্সেলও লাগতো, 3 নম্বর আরেকটা, তাহলে আপনাকে কি করতে হতো, আরেকটা সাইজ বলে অ্যাট্রিবিউট অ্যাড করে নিতে হতো, সেখানে লিস্ট করে রাখতে হতো এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, যে প্রোডাক্টের জন্য যেটা দরকার ওটা আপনি ইউজ করতে পারেন। তো ওটা হচ্ছে অ্যাট্রিবিউট। এবারে তিনটাকে কি করে ম্যানেজ করবেন ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে ক্যাটাগরিটা দেখাই আগে, কি করে ক্যাটাগরি তৈরি করবেন। খুব সিম্পল, ক্যাটাগরি তৈরি করাটা এমন কিছু ব্যাপার না। ক্যাটাগরির নাম দেবেন, স্ল্যাগটা দেওয়ার দরকার নেই, ওটা অটোমেটিক নিয়ে নেবেন। ধরুন আমি একটা ক্যাটাগরির নাম দিলাম, নাম দিচ্ছি একটা ক্যাটাগরি ক্যাপ। এবার ওর কোনো প্যারেন্ট থাকলে প্যারেন্ট দিতে পারেন, ধরুন যেমন হয় যে কি বলবো, ধরুন মেল ফিমেল দুটো ক্যাটাগরি করেছেন। এবার এবার ইয়াররিংস আপনি করছেন, তাহলে তার প্যারেন্ট আপনি কি করতে পারেন, ফিমেল করে দিতে পারেন, এখান থেকে প্যারেন্টটা সিলেক্ট করলেন। এখানে যদিও নেই, জাস্ট এক্সাম্পল দিলাম। তার মানে আপনি কোনো ক্যাটাগরির মানে সাব ক্যাটাগরিও বানাতে পারেন। আগে আপনি মেল ফিমেল বানিয়ে নিলেন, তার আন্ডারে আপনি আবার একটা ক্যাটাগরি করলেন ইয়াররিংস, সেটাকে সিলেক্ট করলেন ফিমেল, বা ধরুন রিং করলেন, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, সেটাকে আপনি এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করে নিলেন। একটা দুটো আলাদা ক্যাটাগরি, মানে রিং হলো কিন্তু একটা মেলের আন্ডারে বা ফিমেলের আন্ডারে আলাদা আলাদাভাবে আপনি এন্ট্রি করতে পারেন। অর্থাৎ ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি কিন্তু মাল্টিপল তৈরি করতে পারেন এখানে। আচ্ছা, যদিও ওই কমপ্লেক্সিটিতে না যাওয়া ভালো, বাট আপনি চাইলে করতে পারেন। আমি আপাতত ক্যাপ সিলেক্ট করলাম, কোনো ক্যাটাগরি প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম না, ডেসক্রিপশন লাগে না। এখানে যেটা লাগবে ইমেজ থাম্বনেল, অর্থাৎ এই যে পার্টিকুলার এখানে যে ইমেজটা আছে এর একটা ইমেজ আপলোড করতে হবে। এই ইমেজটা সবসময় মনে রাখবেন 1:1 দিলেই এটা ঠিক আসবে। ধরুন 500x500 পিক্সেল, 600x600 পিক্সেল বা 200x200 পিক্সেল, খুব ছোট দেবেন না, 300-400 পিক্সেলের দিলেই হবে, বা 300x300, 500x500, এরকম 500x500 পিক্সেল, অর্থাৎ স্কোয়ার ইমেজ আপনাকে আলটিমেট আপলোড করতে হবে। তো আপনি এখান থেকে আপলোড করলেন স্কোয়ার ইমেজ। আমি এখানে দেখে নিচ্ছি একটা স্কোয়ার ইমেজ কিছু রয়েছে কিনা। হ্যাঁ, আছে। ধরুন আমি এটাকেই স্কোয়ার ইমেজ হিসেবে নিচ্ছি। এটা দেখুন এটা একটু বড় হচ্ছে, ছোটো, সবসময় এগুলো একটু ছোটো আপলোড করার চেষ্টা করবেন। দেখুন 300x300 পিক্সেলের একটা ইমেজ রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। এটা নাম দিয়ে দিলাম ব্যাগ, একটা ক্যাটাগরি করে দিলাম, অ্যাড নিউ করে দিলাম, তাহলে ওটা অ্যাড হয়ে গেল প্রোডাক্টটা, এটা অ্যাড হয়ে গেল একটা ক্যাটাগরি। আমি এটা পরে আমি ইউজ করব, একটা ক্যাটাগরি আমি তৈরি করলাম। আচ্ছা, এবার অ্যাট্রিবিউট আমার অলরেডি তৈরি করা আছে, সাইজ একটা অ্যাট্রিবিউট তৈরি করা আছে, তার মধ্যে আমার এগুলো দেওয়া আছে। আমি যদি নতুন একটা অ্যাট্রিবিউট তৈরি করি, ধরুন ড্রেস সাইজ বলে একটা দিলাম, ড্রেস সাইজের নাম দিলাম। এবার এটা সবসময় লেবেলই সিলেক্ট করবেন এবং অ্যাড অ্যাট্রিবিউট করে দিলাম, তাহলে একটা আমি ড্রেস সাইজ পেলাম। এবার এই ডেটাকে তো এন্ট্রি করতে হবে, তো এখানে ড্রেস সাইজটা রয়েছে, এবারে এর ডেটাটা এখানে করতে হবে। তাহলে এবারে আমি এটাকে এডিট করব, এবং এডিট করার পরে হ্যাঁ, এখানে এই যে ড্রেস সাইজ আছে এটাতে, এখানে দেখুন কনফিগার আইটেম, এখানে তো কোনো আইটেম নেই, এক্সেল, ডাবল এক্সেল এগুলো তো আমি এখনও এন্ট্রি করিনি। এখানে আমি কনফিগার আইটেমে ক্লিক করলাম। এবারে
এর আন্ডারে আমি আইটেমগুলো কনফিগার করব। আমি কি করব, প্রথমে আমি স্মল দিলাম একটা, ঠিক আছে, অ্যাড করলাম, তারপর মিডিয়াম অ্যাড করলাম, পাশে এসে যাচ্ছে, এরপরে লার্জ, এভাবে আপনি মাল্টিপল অ্যাড করে নিতে পারেন। আর আমি দেখাচ্ছি না। এবারে আমি এই অ্যাট্রিবিউটের লিস্টে যদি আমি চলে আসি, দেখুন এখানে ড্রেস সাইজ এসছে, লার্জ মিডিয়াম স্মল এগুলো এসে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু অ্যাট্রিবিউট ম্যানেজমেন্ট করতে পারেন। ব্র্যান্ড করতে চাইলে করতে পারেন, কিন্তু লাগবে না এটা খুব একটা। মেনলি কালার সাইজ এগুলো লাগে, আবার অনেকে নাও লাগতে পারে, ঠিক আছে। আপনি যদি রেড প্রোডাক্টের ব্যাঙ্গেলটাকে আলাদাভাবে এন্ট্রি করেন, আবার ব্লু কালারের সেম ব্যাঙ্গেলকে আলাদাভাবে যদি প্রোডাক্ট এন্ট্রি করেন, তাহলে দুটো আলাদা আলাদা প্রোডাক্টেও তখন আর আপনার কিন্তু এই কালার অ্যাট্রিবিউটটা লাগছে না। কিন্তু কালার অ্যাট্রিবিউট তখনই লাগবে যখন একটাই প্রোডাক্ট আপনি এন্ট্রি করতে চাইছেন, কিন্তু তার দুটো ভ্যারিয়েশন আপনি দেখাতে চাইছেন। মানে ফ্রন্ট এন্ডে আমি যদি যাই, এখানে এরকম দেখতে পাবেন যে একটা প্রোডাক্ট কিনতে যখন কেউ যাচ্ছে, তখন দেখতে পাবে যে এই প্রোডাক্টের দুটো অ্যাভেলেবল, পিঙ্ক আর ব্লু, এবং পিকচারও রেসপেক্টিভলি চেঞ্জ হবে, এবং তার সাইজও যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আপনি এটা কিন্তু কম্বিনেশন তৈরি করতে পারেন। আর আপনি যদি ভাবেন যে না, আমি পিঙ্ক কালারের যে প্রোডাক্ট আছে আমি ওটাকে আলাদা এন্ট্রি করব, আর ব্লু কালারের প্রোডাক্টটাকে আমি আলাদা এন্ট্রি করব, তো আলাদা এন্ট্রি করলে তখন আর এই ভ্যারিয়েশন থাকবে না। তখন কীরকম দেখাবে প্রোডাক্টটা, তখন আপনার এরকম সিম্পল দেখাবে, এরকম জাস্ট প্রোডাক্ট, তার টাইটেল এবং অ্যাড টু কার্ট হয়ে গেল। আবার যখন রেড প্রোডাক্টে চলে যাবে, সেটা আলাদা আবার একটা প্রোডাক্ট, অন্য একটা প্রোডাক্ট হিসেবে থাকবে, ঠিক আছে। তো এখানে এইভাবে আপনি অ্যাট্রিবিউট ম্যানেজমেন্ট করছেন। তাহলে অ্যাট্রিবিউট ম্যানেজমেন্ট দেখালাম, ক্যাটাগরি ম্যানেজমেন্ট দেখালাম। এইবার প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে এই ক্যাটাগরি আর অ্যাট্রিবিউটটা ইউজ হবে, কিভাবে ইউজ হচ্ছে আমি এবার দেখাচ্ছি। এবারে আমি আসছি তাহলে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর একটু ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। প্রথমে একটু অসুবিধা হতে পারে, পরে পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অল প্রোডাক্টসে গেলাম। প্রথমে আমি একটা প্রোডাক্ট এডিট করে দেখাই, এক্সিস্টিং প্রোডাক্ট যেটা রয়েছে আমি এডিট করে বোঝাই, দেন নতুন একটা এন্ট্রি করব। ধরুন এটা একটা প্রোডাক্ট রয়েছে, ইন স্টক আছে, এটাতে দেখুন ইন স্টক কটা রয়েছে সেটা দেখানো যায়। অর্থাৎ দুরকমই, আপনি চাইলে স্টক নাম্বার ইউজ করতে পারেন, অথবা আপনার যদি সবসময় মনে হয় যে আমার এই প্রোডাক্ট স্টকে সবসময় থাকবে, আপনি সবসময় ইন স্টক করে রেখে দিলেন। আর যদি আপনি স্টক 1 বা 5 ভ্যালু দিয়ে দেন, তাহলে ধরুন 5টা আছে বা ধরুন একটা আছে, আপনার যদি একটা অর্ডার হয়ে যায়, তাহলে এটা অটোমেটিক্যালি আউট অফ স্টক হয়ে যাবে। কিন্তু এই রকম যদি আপনি রাখেন যে সবসময় ইন স্টক বাট কোনো নাম্বার ইউজ করছেন না, তাহলে এটা আপনার কাছে থাকুক বা না থাকুক, অর্ডার সবসময় করতে থাকবে। আপনি যেভাবে আপনার দরকার সেভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা, এখানে আমি প্রোডাক্টটাকে এডিট করছি। এডিটে গিয়ে আপনি দেখুন প্রথমে এখানে একটা ডেসক্রিপশান দেখতে পাবেন। এই ডেসক্রিপশানটা হচ্ছে কি প্রোডাক্টের ডিটেল ডেসক্রিপশান। আমি এই প্রোডাক্টের ডিটেলে গিয়ে একটু কম্পেয়ার করে দেখাই। প্রোডাক্টটা হচ্ছে ধরুন এই প্রোডাক্টটা, এখানে গেলাম। এখানে দেখুন দুটো ডেসক্রিপশান রয়েছে, একটা ওপরে একটা ডেসক্রিপশান, এটা শর্ট ডেসক্রিপশান, আর নিচে একটা দেখুন বড় ডেসক্রিপশান আছে। এখানে অনেক বেশি কন্টেন্ট দিতে পারবেন। তো এই বড় যে মেন ডেসক্রিপশান আছে, এটা হচ্ছে কি ওপরের এই ডেসক্রিপশান। আপনি চাইলে এখানে মাল্টিপল আরও প্যারাগ্রাফ তৈরি করে আপনি আপডেট করতে পারেন, এবং এর মধ্যে আপনি চাইলে কিন্তু ইমেজও অ্যাড করতে পারেন। এখানে পার্টিকুলার একটা ইমেজও অ্যাড করে দিতে পারেন ডেসক্রিপশানের মধ্যে। ধরুন আপনি আহ, এই ইমেজটা অ্যাড করতে চাইছেন, এখানে এলো, আপডেট করলেন। এবার এই ডেসক্রিপশানে আপনি যদি এটাখানে গিয়ে রিফ্রেশ করেন, দেখুন এর মধ্যেও আপনি মাল্টিপল ইমেজ দিয়ে ডেসক্রিপশান দিয়ে আরও বড় করে অনেক কিছু লিখতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে। আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশান। এর মধ্যে আপনি চাইলে ইউটিউব ভিডিও দিতে পারেন। ধরুন আপনার মনে হচ্ছে যে এই ডেসক্রিপশানের মধ্যে আপনি কিছু ভিডিও দিতে পারবেন, কারণ এখানে এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে মাল্টিপল পিকচার আপলোড করতে পারবেন, এখানে কিন্তু কোনো ভিডিও শো করবে না, বাট আপনি নিচের দিকে ভিডিও শো করতেই পারেন। ধরুন আমি যদি ইউটিউবে যাই, এটাও একসাথে আমি দেখিয়ে দিই। আমি একটা এখানে ভিডিওতে এলাম, ইউটিউবের একটা ভিডিও। তো এখানে ধরুন এটা আপনারই তৈরি করা কোনো ভিডিও আপনার চ্যানেলে রয়েছে, আপনি এই ভিডিওটাকে ওখানে দেখাতে চাইছেন। তো আপনি এই ভিডিওটাতে আসার পর এখানে দেখুন শেয়ার বলে একটা অপশান পাবেন, প্রত্যেকটাতেই পাবেন। শেয়ারের মধ্যে দেখবেন এখানে এমবেড কোড আছে, এই এমবেডে যাবেন। এখানে এই কোডটা আছে, কপি করতে হবে। আপনি এখানে কপি বলে অপশান আছে, ক্লিক করলেন, কপি হয়ে গেল। এরপরে এখানে গিয়ে এখানে যখনই আপনি কোডটা পেস্ট করবেন, একটা জিনিস শুধু মাথায় রাখবেন, মনে রাখবেন, সেটা হচ্ছে এই প্যানেলটা দুটো ভিউ হয়, একটা ভিজুয়াল আর একটা কোড। যেহেতু আপনি কোড পেস্ট করছেন এটা, তাহলে আপনি কোডের মধ্যে যাবেন। এই যে এই জায়গাটা রয়েছে যেখানে ব্ল্যাঙ্ক স্পেসটা তৈরি হয়েছে, এখানে গিয়ে আপনি কিন্তু এটাকে পেস্ট করবেন, কোডটাকে।
তাহলে কোড পেস্ট হলো, দেন আপনি ভিজুয়াল মোডে আসুন, দেখুন এখানে ভিডিওটা এসে গেছে। আর আপনি যদি বাই ডিফল্ট কোনো টেক্সট বা কোনো কিছু লিখতে চান, ইমেজ আপলোড করতে চান, তখন এখানে এই ভিজুয়াল মোডেই আপনি আপলোড করবেন, বাট কোনো কোড পেস্ট করতে গেলে পোস্ট মানে কোডের এই মোডটাতে আপনি চলে যাবেন। তো এখানে আপনি যে একটু একটা ব্রেক একটা এক্সট্রা দিয়ে দিলাম। এবার ভিডিওটা আপলোড হয়ে গেল, এখানে আমি আপডেট করে দিলাম। এবার এখানে গিয়ে আমি যদি এটা রিফ্রেশ করি, দেখুন এখানে ভিডিওটা এসে গেছে। তার মানে আমি এই প্রোডাক্টের এগেনস্টে আমি মাল্টিপল ভিডিও কিন্তু এই নিচে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে পারি। আচ্ছা, এবারে একদম নিচে যদি চলে যান, এখানে দেখুন একটা শর্ট ডেসক্রিপশনের জায়গা রয়েছে, এখানে কিছু কন্টেন্ট লেখা যায়। এটা হচ্ছে এই ওপরের দিকের, এখানে ছোট শর্ট ডেসক্রিপশন, এখানে আপনি ইম্পর্টেন্ট ছোট ছোট কিছু ডেসক্রিপশন দিয়ে দিলেন প্রোডাক্টটা সম্পর্কে কুইক ভিউর জন্য। আচ্ছা, এবারে সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় আসছি। আচ্ছা, এই প্রোডাক্টটা দেখুন একটা টাইটেল আছে, এই টাইটেলটা আপনি আপনাকে দিতে হবে, এবং রাইট সাইডে এখানে দেখুন ক্যাটাগরি আছে। এখানে আপনি যে এখানে ক্যাটাগরি যা যা তৈরি করেছিলেন, ওই ক্যাটাগরির লিস্টটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আসবে। আপনি যদি ধরো নতুন একটা ক্যাটাগরি অ্যাড করে এখানে দিতে চান, আগে আপনাকে এখানে ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরিটা অ্যাড করতে হবে, দেন আপনি যদি এখানে আসেন তখন ওই ক্যাটাগরিটা এখানে শো করবে, এবং আপনি এখানে এটাকে করতে পারেন। যেমন আমি যেটা তখন তৈরি করেছিলাম লেডিস ব্যাগ, আমি এটাকে লেডিস ব্যাগের আন্ডারে সিলেক্ট করে অ্যাড করতে পারি, নেকলেস বাদ দিয়ে, যেটা খুশি। দেন এটাকে আমি যদি আপডেট করি, এই ওপরে গিয়ে আপডেট আছে, আপডেট করলে ওটা আপডেট হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে থাম্বনেল পিকচার, প্রোডাক্টটার এই যে থাম্বনেল যে পিকচার রয়েছে, এই পিকচারটা। তো এবার নতুন এখানে নতুন প্রোডাক্ট কী করে এন্ট্রি করতে হয় সেটা দেখাই। তাহলে এইখানকার যে জায়গাগুলো রয়েছে, তাও একটা জিনিস বলে দিই, এখানে দেখুন জেনারেলে আপনার রেগুলার প্রাইস আছে, সেল প্রাইস আছে। আপনার রেগুলার প্রাইস ৮,০০০ টাকা, সেল প্রাইস আপনি ৭,০০০ দিতেই পারেন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে জায়গাটা বলছিলাম, ওখানে এখানে একটা ইউনিক কোড দিতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের, ইউনিক কোড, এসকিউ নাম্বার বলে, বার কোডের নাম্বার বলে, বিভিন্ন রকম। এখানে আপনাকে একটা ইউনিক কোড দিতে হবে, এটা ম্যান্ডেটারি না, বাট দিলে ভালো, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন পরে বিলিংয়ে বা এতে, যে এই কোন পার্টিকুলার প্রোডাক্টটা, সেম নামে দুটো প্রোডাক্ট হয়েই যেতে পারে, তো এই কোডটা ডিফারেন্ট হবে। এবার স্টক ম্যানেজমেন্টের দেখুন আমি বাই ডিফল্ট ইন স্টক করাই আছে সবসময়। এবার আপনি যদি নাম্বার দিয়ে ম্যানেজ করতে চান যে কতগুলো প্রোডাক্ট আছে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করুন। এটাকে সিলেক্ট করে দেন আপনি এখানে নাম্বার দিয়ে দিন যে আমার 5টা অ্যাভেলেবেল আছে। আদারওয়াইজ আপনি এটাকে অফ করে অনলি ইন স্টক রাখুন। আর এখানে আপনি এই যে অ্যালাউ ব্যাক অর্ডার, এটা করার দরকার নেই, এটা যেমন আছে থাক, কারণ ব্যাক অর্ডার মানে হচ্ছে গিয়ে আপনার আউট অফ স্টক হলেও অর্ডার পড়ে যাবে। সেরকম যদি আপনি অর্ডার নিতে চান তাহলে এটা ব্যাক অর্ডার, বাট এটা না করাই ভালো। দেখে নিন আপনার বিজনেস মডেলের উপর ডিপেন্ড করছে ওটা। আচ্ছা, এরপরে শিপিং এর একটা জায়গা আছে, এটা হচ্ছে এটা কাজে লাগে, এখানে হয়তো কাজে লাগবে না সব সময়। এটা কাজে লাগবে যদি আপনি কোনো থার্ড পার্টি শিপিং ভেন্ডার বা শিপিং যে সমস্ত লজিস্টিক রয়েছে তাদের সাথে, ধরুন সিকিউএল লজিস্টিক বা ডেলিভারি, বিভিন্ন রকম রয়েছে, তাদের একটা এই ডেটাটা লাগে যে একটা প্রোডাক্ট যখন প্যাকেজিং হয়ে গেল, প্যাকেজিংয়ের পরে উইথ বক্স কত ওজন এবং তার ডাইমেনশনটা কত, এটা দিলে ওই রেসপেক্টে কিন্তু আপনার প্রোডাক্টের শিপিংয়ের কস্টটা ক্যালকুলেট হয়। এটা যদি আপনি থার্ড পার্টিকে দিয়ে কোথাও আপনি করতে চান, আর আপনি যদি নিজেই ডেলিভারি দেন কুরিয়ার করে বা কোনোভাবে, সেটা আপনার এটা লাগবে না, আপনার তো বাই ডিফল্ট এখানে শিপিংয়ের তখন ক্যালকুলেশন আপনি একটা ফ্ল্যাট শিপিংয়ের কস্ট ধরে নিলেন। আচ্ছা, এছাড়া এখানে কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। পরে বলতে নতুন প্রোডাক্ট এন্ট্রি করছি, এন্ট্রি করলে তখন আমি দেখাচ্ছি। তো এবারে আমি একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি করছি, অ্যাড নিউ, এখান থেকে আসতে পারেন, অথবা এখানেও অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করলে নতুন একটা আসছে। এখানে দেখবেন অনেক কিছু ইনফরমেশান আসছে, একটু ইগনোর করবেন, ওগুলো বিভিন্ন ডেভেলপমেন্টের হেল্পের জন্য ওগুলো রয়েছে, ওগুলোকে আপনাদের লাগবে না। আচ্ছা, এখানে আমি একটা প্রোডাক্টের নাম দেব, ধরুন আমি একটা নাম দিলাম যে গোল্ডেন লেডিস ব্যাগ। এবার একটু কন্টেন্ট কপি করে নিই, লং ডেসক্রিপশানে কিছু কন্টেন্ট দিলাম, আর একদম শর্ট ডেসক্রিপশানেও অল্প কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। এবারে প্রোডাক্টটা দুরকমভাবে এন্ট্রি হয়, একটা সিম্পল প্রোডাক্ট আর একটা ভেরিয়েবল প্রোডাক্ট, বাকিগুলো লাগবে না এগুলো। সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্টটা কি, যে প্রোডাক্টটার কোনো অ্যাট্রিবিউট নেই। এই যে অ্যাট্রিবিউট মানে ধরুন একটাই ব্যাঙ্গেল আপলোড করছেন, ব্যাঙ্গেল বা ব্যাগ, যার কোনো কালার ভেরিয়েশন নেই বা সাইজ ভেরিয়েশন নেই, তাহলে আপনি অ্যাজ এ সিম্পল প্রোডাক্ট এন্ট্রি করুন।
আর যদি আপনার মনে হয় যে না একটা ব্যাগ আছে তার দুটো ভ্যারিয়েশন আছে সাইজ হিসেবে, মেবি ডবল এক্সেল এক্সেল বা অন্য কিছু হতে পারে, বা কালার দিয়ে ভ্যারিয়েশন আনতে চাইছেন রেড অ্যান্ড ব্লু, তাহলে আপনি ভেরিয়েবল দিয়ে তৈরি করুন। তো সিম্পল দিয়ে তৈরি করাটা ইজি, কোনো অসুবিধা নেই, এখানে কিছুই না, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি একটা রেগুলার প্রাইস দিলেন, একটা সেল প্রাইস দিলেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা বললাম এসকিউ নাম্বার, স্টক ম্যানেজমেন্ট করলেন, শিপিংয়ের ক্ষেত্রে এই ডিটেলসটা দিলেন। আর অ্যাট্রিবিউটের জায়গাটা আপনার তখন আর কোনো কাজে লাগছে না, কারণ আপনার সিম্পল প্রোডাক্ট, মাথায় রাখবেন অ্যাট্রিবিউট তখনই কাজে লাগবে যদি আপনি ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আর কোনো কিছুই লাগছে না, খুব সিম্পল অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে আপনি কি করবেন, প্রোডাক্টের একটা পার্টিকুলার ইমেজ আপনি 1:1 রেশিওতে আপলোড করবেন, কারণ প্রোডাক্টের ইমেজ সবসময় 1:1 রেশিও, মানে মিনিমাম 800-900 পিক্সেল দিয়েই আপলোড করুন, কোয়ালিটিটা ভালো হবে। আর খুব বড় করবেন না, খুব ফাইল সাইজ বড় করলে আবার লোডিংয়ে প্রবলেম হবে। তো ওটা আমি আলাদা করে বলে দেবো আপনাদেরকে, পার্টিকুলার সাইজ কোন রেজলিউশনে রাখবেন যাতে লোডিং স্পিড ঠিক থাকে। এগুলো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে যখন এই পিকচারগুলো বানাবেন বা কোনো কিছু ইউজ করবেন, তো এডিট করাবেন, তখন ওই ডেটাটা আমি যেগুলো পাঠিয়ে দেবো ওই রেসপেক্টে তৈরি করতে বলবেন। এবার আমি এটা সিলেক্ট করলাম, একটা প্রোডাক্টের ইমেজ আপলোড হলো। এবার ধরুন আপনার একটা প্রোডাক্টে মাল্টিপল ইমেজ আছে, তাহলে এখানে দেখুন প্রোডাক্ট গ্যালারি আছে, এখানে গিয়ে আপনি আরও একই প্রোডাক্টের 2-3 রকমের মানে ইয়ে করতে চাইছেন আপনি, আপনাকে কি করতে হবে, শিফট বা কন্ট্রোল প্রেস করে আপনি মাল্টিপল এরকম ইমেজ সিলেক্ট করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোলটাকে সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করে নিলেন, দেন আপনি এখানে অ্যাড টু গ্যালারি, দেখুন মাল্টিপল অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখানে জেনারেলে গিয়ে আমি এর একটা কস্টিং একটা কিছু দিয়ে দেবো, ধরুন 5,000 টাকা আমি কস্টিং দিয়ে দিলাম আপাতত। আর এখান থেকে আমি লেডিস ব্যাগ ক্যাটাগরি সিলেক্ট করলাম, আর কিছু করার দরকার নেই। ইনভেন্টরি থেকে এগুলো আপনারা করে নেবেন, শিপিংটা আমি আপাতত দিচ্ছি না, বা এখানে যদি দিয়ে রাখি তাহলে আমি 500 গ্রামে আছে। আর এটা 10 সেন্টিমিটার, 10 করে রেখে দিলাম আপাতত। দেন আমি এটাকে কি করলাম, পাবলিশ করে দিচ্ছি। নাম দিলেন, এই ইউআরএলটা বাই ডিফল্ট নিজের মতো নিয়ে নেয় লিঙ্ক, আপনি চাইলে এটাকেও এডিট করতে পারেন নিজের মতো করে, ঠিক আছে, যদিও দরকার পড়ে না খুব একটা। পাবলিশ হয়ে গেল, পাবলিশ। এবার আমি হোম পেজে যাচ্ছি, হোম পেজে গেলে লেটেস্ট প্রোডাক্টে ওটা শো করবে সবসময়, আমি বলেছি দেখুন লেটেস্ট প্রোডাক্টে অটোমেটিক্যালি প্রোডাক্টটা এসে গেছে। এবারে এই যে প্রোডাক্টটা এসছে দেখুন, একটা মেন পিকচার আর মাল্টিপল পিকচার আছে, আমি এর ভেতরে যদি আমি যাই তখন দেখুন এখানে অনেকগুলো পিকচার এসে গেছে, 1, 2, 3, 4 এরকম করে পিকচার এসে গেছে, ঠিক আছে, মাল্টিপল পিকচার। আর এখানে শর্ট ডেসক্রিপশন, আর এখানে ডেসক্রিপশন অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দেখুন এই যে ওয়েট আর শিপিংয়ের এই ডিটেলসটা এসে গেছে। তো এবারে আপনি অর্ডার প্লেস করলে, অ্যাড টু কার্ট করলে প্রোডাক্টটা এখানে অ্যাড টু কার্ট হয়ে গেল দেখুন, ঠিক আছে, এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়ে গেছে, 5,000 টাকা দাম আছে, অ্যাড টু কার্ট হয়ে গেছে। তাহলে সিম্পল প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে দেখুন কোনো ভ্যারিয়েশন নেই। কিন্তু এই প্রোডাক্টটাকে যদি আমাকে ভ্যারিয়েশনে আনতে হয়, ধরুন আমি আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করছি, এবারে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করছি, এটাকে একটু ভালো করে দেখুন, গোল্ডেন ব্যাগ ভেরিয়েবল নাম দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে এটা ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল। দেন আমি এখানে কিছু কন্টেন্ট আর নিচে কিছু কন্টেন্ট দিলাম, আর এখানে আমি প্রাইস দিয়ে দিলাম 2,000 টাকা। ইনভেন্টরিতে এটা আমি দেখিয়ে দিই একটু, যদি আমি স্টক নাম্বার অফ স্টক দিয়ে করি, আমি ধরুন এখানে দুটো স্টকে আমি রাখলাম প্রোডাক্টটা, শিপিংয়ের ভ্যালু 500, 10, 17, যাই হোক একটা ভ্যালু আপনার মতো করে দিলেন। এইবার আমি আসছি অ্যাট্রিবিউটে, যেহেতু সরি, এখানে এটাকে ভেরিয়েবল সিলেক্ট করতে হবে, তাহলেই ভেরিয়েবল। আচ্ছা, ইনভেন্টরিতে গেছি, এগুলো অ্যাড করেছি দুটো স্টক, শিপিং অ্যাড করা আছে, এবার অ্যাট্রিবিউটে এলাম। এবারে অ্যাট্রিবিউটে দেখুন অ্যাড এক্সিস্টিং, আমার আগে থেকে অ্যাট্রিবিউট তৈরি করা আছে, ড্রেস সাইজ এগুলো। আমি ধরুন কালার একটা অ্যাট্রিবিউট নিলাম, যে আমার এই ব্যাগটার দুটো কালার আছে। এবার কালার ওখান থেকে আগে আপনাকে এন্ট্রি করতে হবে, ধরুন এর মধ্যে যদি না থাকে তাহলে আপনাকে অন্য কালার এন্ট্রি করে এখানে আসতে হবে। তো আমি ধরে নিলাম এখান থেকে, ধরুন আপনার একটা দুটো কালার আছে এই ব্যাগের, একটা ব্লু আবার আরেকটা হচ্ছে কি হোয়াইট রয়েছে। এবার এইটা দুটোকে সিলেক্ট করলাম, দেন
এবার আরেক এটাও তো হতে পারে যে কালারের সাথে সাথে সাইজও ডিফারেন্ট আপনার আছে, তাহলে আমি দুটো নেব, আরেকটা সাইজ নিলাম। আপনাকে কিন্তু এই নামগুলো সেইভাবে তৈরি করে নিতে হবে নিজের মতো করে। সাইজ একটা অ্যাট্রিবিউট করলাম, এবার এই সাইজের অনেকগুলো ভ্যালু আছে, ধরুন একটা 23 সাইজের আর একটা ধরুন 22 সাইজের, দুটো সাইজের রয়েছে। এবার আমি কি করলাম, এই দুটো ভেরিয়েশান নিলাম, এবার এটাকে আমি সেভ করে দিলাম। মনে রাখবেন এখানে সেভ করতে হবে কিন্তু। সেভ করে নিলাম, এবার এই সেভ হওয়ার পরে এবার আমি ভ্যারিয়েশানে যাব, মানে এগুলোর ভ্যারিয়েশান দিয়ে আমি এবার প্রোডাক্ট তৈরি করব। কীরকমভাবে ভ্যারিয়েশানে গেলাম, এবারে এরকমও তো হতে পারে যে আমার কালার রয়েছে ব্লু আর হোয়াইট, এবার ব্লুর আমার এই সাইজ রয়েছে, হোয়াইটের হয়তো আমার 22 আছে, বা এটাও হতে পারে ব্লুর দুটো রয়েছে সাইজ, আবার হোয়াইটের শুধু একটাই রয়েছে। সেটা আপনি দেখে নিন আপনার কেমন কম্বিনেশান, বা প্রবাবল সমস্ত রকমই আপনার রয়েছে। এটা এখান থেকে আপনাকে কম্বিনেশানটা তৈরি করতে পারেন। এবারে জেনারেট ভ্যারিয়েশান করে দিলে ওই দুটো দিয়ে দুটো সাইজের যত ধরনের কম্বিনেশান হতে পারে সবগুলো তৈরি করে দেবে। আর আপনি যদি ম্যানুয়ালি করেন, আপনি নিজে নিজের মতো করে তৈরি করতে পারেন যে কোনটার জন্য কোনটা রয়েছে। অ্যাড ম্যানুয়াল যদি আপনি করেন, তাহলে আপনাকে কি করতে হবে, এনি কালার যদি করেন তাহলে আপনাকে আর পার্টিকুলার সিলেক্ট করতে হবে না যে যে কোনো কালারেরই আমার এনি সাইজ আছে, তাহলে আর আপনাকে কিছু করতে হবে না। এনি কালার এনি সাইজ অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আপনি বলেন যে এনি কালারেরই শুধু 22 সাইজ আছে, তাহলে তাই করুন। অথবা আপনি যদি আলাদা আলাদা করে ব্লু সিলেক্ট করলেন, তার 22, এটা রইল। আবার একটা নতুন করে আবার অ্যাড ম্যানুয়ালি করতে হবে, আবার একটা অ্যাড ম্যানুয়ালি করলেন, সেটাতে আপনি হয়তো হোয়াইটের আপনি বললেন যে আমার শুধু 23 আছে, এই দুটো আছে, করলেন। আবার আপনি মনে করছেন যে না, হোয়াইটের আমার 21 মানে 22ও আছে, তাহলে আবার একটা অ্যাড করলেন, সেখানে হোয়াইট সিলেক্ট করে 22 করলেন। এইভাবে আপনি সমস্ত ধরনের প্রবাবল কম্বিনেশান আপনি তৈরি করতে পারেন। আমি আপাতত দুটো করে দেখাচ্ছি, নাহলে প্রচুর টাইম লেগে যাবে আমার। হোয়াইট 22 আর ব্লু 23 করলাম, ঠিক আছে। এবার এবার হোয়াইটটাকে এক্সপান্ড করলে দেখুন তার পিকচার, তার কস্টিং সব আলাদা আলাদা আপনি দিতে পারেন, আবার ব্লুর আপনার আলাদা আলাদা দিতে পারেন এই কম্বিনেশানের। অর্থাৎ কম্বিনেশান ওয়াইজ আপনি কিন্তু প্রাইস, সাইজ, মানে রেগুলার প্রাইস, এগুলো সব আলাদা আলাদা আপনি দিতে পারেন। আমি এখান থেকে একটা প্রাইস সিলেক্ট করলাম, না ইমেজ সিলেক্ট করলাম, ধরুন ইমেজ আমি ব্লুর জন্য এটা দিলাম, না সরি হোয়াইট আছে, হোয়াইটের জন্য ধরুন আমি চেঞ্জ করে যাতে বুঝতে পারি আর কিছুই না, ধরুন আমি এটাই হোয়াইট, এটা দিলাম হোয়াইটের জন্য, এর কস্টিং দিলাম 10,000 টাকা হোয়াইটের। এবারে মনে করুন ব্লু, ব্লু এটা এই ইমেজটা দিলাম, এর কস্টিং দিলাম 5,000 টাকা, ঠিক আছে। বাকিগুলো আমি আর আপাতত দিচ্ছি না, এগুলো আপনি আলাদা করতেও পারেন। দেন এখানে কিন্তু এটাকে আপনাকে সেভ করতে হবে। তাহলে আমি আর এই দুটো কম্বিনেশানে দুটো আলাদা ইমেজ ইউজ করেছি আর দুটো আলাদা প্রাইস ইউজ করেছি। এবার রাইট সাইডে চলে আসুন, এখানে একটা থাম্বনেল ইমেজ দিতে হবে। আপনি যে কোনো একটা ইমেজ দিতেই পারেন, থাম্বনেল মানে যেটা বাইরে বাই ডিফল্ট শো করবে থাম্বনেল হিসেবে, এখানে যেটা শো করছে প্রথমে। তো থাম্বনেল ইমেজ বা ফিচার্ড ইমেজ, প্রোডাক্ট ইমেজ আছে, ওটা শো করলেন। ওটা ধরুন আপনি এই ব্লু এর ইমেজটাকেই দেখাতে চাইছেন, আপনি ওটাই দিলেন। আর গ্যালারি ইমেজ হিসেবে আপনি মাল্টিপল ইমেজ তো সিলেক্ট করতেই পারেন, আরও যদি আপনার কম্বিনেশান ইমেজ থাকে। আমি আরও কিছু অ্যাড করে দিলাম এবং এটাকে আমি লেডিস ব্যাগ ক্যাটাগরির আন্ডারে অ্যাড করলাম। ব্যাস, এবারে আমি এটাকে পাবলিশ করলাম। এবারে আমি দেখি কীরকম অবস্থায় দাঁড়ালো। এবার এখানে দেখুন এই প্রোডাক্টটা এসে গেছে, গোল্ডেন ব্যাগ ভেরিয়েবল এটা, ঠিক আছে। তো এবার এটা দেখুন থাম্বনেল একটা প্রোডাক্ট আর এটা ইমেজ আসছে। এবার এর ভেতরে আমি যদি যাই, এখানে দেখুন মাল্টিপল প্রোডাক্টের ইমেজ আছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু কোনোটা সিলেক্ট নেই এটার অ্যাকচুয়াল দাম 5,000, কম দামটা দেখাচ্ছে, সবসময় কম দাম দেখায়। এবারে যদি ধরুন এখান থেকে আপনার এখানে অ্যাড করতে ইউজার পারবে না ততক্ষণ যতক্ষণ না এটা সিলেক্ট করছে বাই ডিফল্ট। ধরুন ও ব্লু সিলেক্ট করলো, ব্লুর কিন্তু 22 নেই বলে ক্রস দেখাচ্ছে, ব্লুর অনলি 23 আছে। দেখুন এবার অটোমেটিক্যালি ব্লুর ইমেজটা এসে গেল এখানে। আবার আমি যদি 23 বাদ দিয়ে হোয়াইট নিলাম, হোয়াইটের 22 আছে, দেখুন ইমেজ চেঞ্জ হয়ে গেল এবং প্রাইসও কিন্তু দেখুন চেঞ্জ হচ্ছে। আবার এটা ডিসিলেক্ট করে ব্লু নিলাম, সঙ্গে সঙ্গে এটা বাদ চলে গেল এবং এটা সিলেক্ট করলে দেখুন 5,000 দাম। অর্থাৎ আপনার যেরকম কম্বিনেশান ওই অনুযায়ী কিন্তু এখানে দাম শো করবে, ঠিক আছে। এবং ওই রেসপেক্টে কিন্তু প্রোডাক্টে অ্যাড টু কার্ট ওটা হয়ে যাবে এখানে,
ঠিক আছে? তো এইভাবে এবারে ধরুন আপনি এটা আমি রিফ্রেশ করে দিই একটু পেজটাকে। বাই ডিপ এটাকে শিফট কন্ট্রোল আর করে একটু ক্যাশেটাকে ক্লিয়ার করতে হবে। 1 মিনিট, আমি বাইরে একবার চলে যাই। যেহেতু প্রথমে সিলেক্ট ছিল তাই ওটা সিলেকশন হিসেবেই দেখাচ্ছে। এটার ভিতরে গেলাম, এটা বাই ডিফল্ট সিলেক্ট নেই। আপনি চাইছেন যে একটা পার্টিকুলার ডিফল্ট সিলেকশন থাকুক যাতে ইউজারের সুবিধে হয়, তাহলে কি করবেন, এখানে এলেন ব্যাকএন্ডে গিয়ে এই যে অ্যাডভান্সের মধ্যে যেটা যেটা আপনি করেছিলেন, ভ্যারিয়েশন তৈরি করেছিলেন, এই যে ভ্যারিয়েশনটা তৈরি করেছিলেন, এই ভ্যারিয়েশনের আন্ডারে দেখুন ডিফল্ট সেটিংস রয়েছে। এই ডিফল্ট ভ্যালুটা কি হবে, ডিফল্ট ভ্যালু ধরুন আপনি ব্লুটাকেই ডিফল্ট, হোয়াইটটাকে ডিফল্ট দেখাতে চাইছেন, তাহলে হোয়াইটটা সিলেক্ট করলেন এবং পার্টিকুলার হোয়াইটের জন্য কি কোনটা রয়েছে, 22 রয়েছে, আপনি 22 সিলেক্ট করলেন এবং এটাকে আপনি এখান থেকে আগে সেভ করতে হবে, সেভ, দেন আপনি এখানে সেভ করুন। এবারে আপনি যদি প্রোডাক্টের মধ্যে ঢোকেন এখান থেকে গিয়ে, এবার আপনি যদি এখানে যান, এখানে দেখুন বাই ডিফল্ট এবার সিলেক্ট হয়েই আছে হোয়াইট আর 22। এবারে ইউজার যদি চায় তাহলে এই দুটো সিলেক্ট কেন করতে পারছে না, কারণ 22 তো ব্লু নেই আর হোয়াইটের আবার 23 নেই, তাই একটাকে আগে ডিসিলেক্ট করতে হবে বা এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে, দেন চেঞ্জ করে নিতে পারে সেই রেসপেক্টে, লজিক্যালি এটা আর কি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্টটাকে ম্যানেজ করতে পারেন। ওভারঅল একটু কমপ্লেক্স লাগতে পারে প্রথম প্রথম, বাট একবার প্র্যাকটিস হয়ে গেলে, দুটো তিনটে প্রোডাক্ট এন্ট্রি করা হয়ে গেলে কিন্তু আপনার এটা আর অসুবিধা হবে না। এবারে একটা জিনিস দেখুন, এখানে প্রোডাক্টে কিন্তু ইনভেন্টরিতে দুটো প্রোডাক্ট অ্যাভেলেবল কোয়ান্টিটিতে রয়েছে। এবারে আমি কি করছি, ধরুন এই প্রোডাক্টটা আমি এবার এটাকে দুটোর জায়গায় আমি তিনটে কিনতে যাচ্ছি, দেখুন এখানে তিনটে কিনতেই দেবে না, জায়গাই নেই, তিনটে বাড়বেই না, তিন ভ্যালু এখানে অ্যাডই হবে না, এখানে 5 নিলেও টাইপ করছেন আপনি, এটা দিয়ে এমনি চেঞ্জ করলে চেঞ্জ হবে না, আর টাইপ করে চেঞ্জ করলে ওটা নেবেও না। তো আপনি এখান থেকে অ্যাড টু কার্ট ইউজার ততটাই করতে পারবে যতটা অ্যাভেলেবল আপনি দিয়ে রেখেছেন অ্যাভেলেবিলিটি। তো আমার মনে হয় ওভারঅল অনেকটাই কভার করেছি, মেন জায়গাগুলো তো কভার করেই নিয়েছি। আর কিছু আশা করি আপাতত আর এখানে কিছু বলার নেই। যদি কিছু থাকে ইন ফিউচারে আমি হয়তো দেখে বলবো যদি কিছু মনে হয়। আর অর্ডারের সেকশনটা তো আমি বলেছি আগেই। আহ, এখানে কিছু সেটিংসও আছে আলাদা, আর দু একটা জিনিস বলে দিই, দেখুন এখানে মার্কেটিং বলে একটা অপশান আছে, এখানে মার্কেটিং একটা কুপনস বলে একটা অপশান আছে, আপনি চাইলে এখানে কুপন কোড অ্যাড করতে পারেন। কুপন কোড অ্যাড করলে কি হয়, কুপনের একটা কোড আপনার মতো নিজের মতো দিলেন, কোন প্রোডাক্টের এগেনস্টে কুপন দিতে চাইছেন, কোন ক্যাটাগরির এগেনস্টে, কোনো পার্টিকুলার ইউজারকে দিতে চাইছেন কি না, কুপন কোডটা কবার ইউজ হবে, কোনো পার্টিকুলার ইউজারের জন্য দিলে তার ইমেল আইডি যদি দেন পার্টিকুলার ওই ইউজারই কুপন কোড ইউজ করবে, এবং কত ডিসকাউন্ট দিতে চাইছেন সব কিছুই এখানে কিন্তু, মানে মিনিমাম স্পেন্ড কত, ম্যাক্সিমাম স্পেন্ড কত, আর কোন প্রোডাক্ট ক্যাটাগরি পার্সেন্টেজ দিবেন কি না, কোন দেবেন কি না, এরকম করে সমস্ত কিছু রকম এখানে অপশান রয়েছে, এগুলো আপনারা নিজেরা দেখলেই এগুলো বুঝতে পারবেন। কবে কুপন কোডটা এক্সপায়ার করবে তার ডেট দিতে পারেন এবং এটাকে পাবলিশ করলেন। এবার আপনি এই কুপন কোডটা ইউজ করে যদি কোনো প্রোডাক্ট পারচেস হয় তখন আপনার ইউজার তখন ওই ডিসকাউন্টটা পাবে, ওই অপশানটাও কিন্তু এখানে রয়েছে। আর এছাড়া রয়েছে কমার্সের আন্ডারে সেটিংস একটা সেকশন রয়েছে, এই সেটিংসের আন্ডারে কিন্তু প্রচুর কিছু জিনিস রয়েছে, যেমন ধরুন পেমেন্ট গেটওয়ের অপশানটা এখানেই পাবেন, এখন তো পেমেন্ট গেটওয়ে এখানে ইন্টিগ্রেটেড না, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট হলে তখন ওটা হ্যান্ডেল করার অপশানটা এখান থেকেও আপনি কিছুটা পেয়ে যাবেন। আমার মনে হয় এতদূর পর্যন্ত এখন আমার মনে হয় যথেষ্ট। যদি আর কিছু দরকার হয় আমি পরে আবার কোনো কিছু দরকার হলে ভিডিও রেকর্ডিং করে আমি আবার পাঠাবো।